আমি দর্শক হিসেবে বলবো যে টাকা উসুল সিনেমার টিকিটের টাকাটা উসুল। এটা আসলে কথাই আছে, যত গুড় তত মিষ্টি। এখন বাজেট বেশি হলে প্রজেক্ট ভালো হবে, এটা স্বাভাবিক। সো শিশু শিল্পী থেকে মানে এখন একটু বড় হওয়াতে হচ্ছে এখন শিল্পী হিসেবে কাজ করছি। মূলত বড় শিল্পী বলবো না, শিল্পী হিসেবে কাজ করছি। তো আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় অনার্স করছি, পাশাপাশি হচ্ছে টুকটাক নাটক, বিজ্ঞাপন যা যা পারি করা হচ্ছে। রিসেন্ট হচ্ছে আমি মাবরুরুর রশিদ বান্না ভাইয়ের একটা সিরিয়াল করলাম যত্ন নামে। তো ওইটার মাঝে আমার কো আর্টিস্ট ছিল আরশ খান ভাইয়া। ওই নাটকটাও আশা করছি সবার খুব ভালো লাগবে, সবাই খুব পজিটিভলি আমাকে নেবেন। ও আমার নাম কি জানা হয়েছে, আমার নাম কি বলবো? আচ্ছা, আমার নাম হচ্ছে মাফতোহা জান্নাত জিম। আমাকে যত্ন নাটকটার মাঝে সবাই হচ্ছে মাফতোহা নামেই হচ্ছে চেনে। আর এখানে তো অলস সবাই জিম জিম বলেই ডাকে, বাট আমি নতুনভাবে মাফতোহা নামেই হচ্ছে নিজেকে এক্সপোজ করব। হ্যাঁ, বড় পর্দায় কাজ করার আসলে সবারই ইচ্ছে থাকে, কোনো না কোনো সময় অবশ্যই নিজেকে দেখব, বাট এখন না, টেক টাইম। আমার মনে হয় আমি আরেকটু শিখে তারপর হচ্ছে আসলে চলচ্চিত্রে নামতে চাই। ভাইরাল অবশ্যই পজিটিভলি, যে ভাইরালটা হয় মানুষ, ওইটা আমি পজিটিভভাবেই দেখি। আর নেগেটিভ ভাইরালটা আসলে ওইটা আমি কখনোই মানে কামনা করি না আমার জন্য। আসলে যত গুড় তত মিষ্টি। সো এটা আসলে কথাই আছে, যত গুড় তত মিষ্টি। এখন বাজেট বেশি হলে প্রজেক্ট ভালো হবে, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। আমি অ্যাজ এ আর্টিস্ট আমি কাজ করব, দিন শেষে আমি পারিশ্রমিক নিব, বাস এতটুকুই। আর দর্শক আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে, এতটুকুই আমার আশা। আচ্ছা, আমি আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই। মানে আমি তো একজন শিল্পী, আমি সবার সাথেই কাজ করতে চাই। কিন্তু আমি দেখলাম আমার ভক্তগণ আমাকে কিছুদিন আগে একটা কমেন্ট করেছে যে আপু তৌসিফ ভাইয়ের সাথে একটা নাটক দেখতে চাই। সো আমার মনে হয় এটা উচিত। আমি দর্শক হিসেবে বলবো যে টাকা উসুল সিনেমার টিকিটের টাকাটা উসুল। আর এমনিতেও মেগাস্টার সাকিব খান, আমি ওনার অনেক বড় একজন ভক্ত। না, ইচ্ছে তো অবশ্যই, মানে কার না থাকে, এটা আমি কেন, যে কোনো আর্টিস্টের অবশ্যই থাকবে, মানে মেগাস্টারের সাথে একটা কাজ করার অবশ্যই ইচ্ছে থাকবে।